আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে নতুন কিছু রান্না করতে যাচ্ছি। আমরা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গরু মাংস রাখা রয়েছে। আমরা আজকে গরু মাংস রান্না করব। কিভাবে রান্না করব আপনারা দেখবেন। তবে আমি একটা জিনিস বলে রাখি, আমাদের এখানে প্লেট, তারপরে তৈজসপত্র, যেগুলো পাত্র রয়েছে, এগুলোর আমাদের ডেকোরেশন তেমন ভালো নেই। আমরা আসলে এই ব্যাচেলার লাইফ অনেকটাই এরকমভাবে কাটাচ্ছে, যার কারণে আমাদের পাত্রগুলো একটু ওরকমভাবে সুন্দর নয়, নতুন নয়, যার কারণে আপনারা কেউ অন্যভাবে নেবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গরু মাংস রাখা রয়েছে ½ কেজি। তারপরে এই গরু মাংস আমরা রান্না করব ধীরে ধীরে, আপনারা আমার সাথে থাকুন। হ্যাঁ, প্রথমে আমরা তেল দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেল দিচ্ছি, অনেকগুলো তেল দিতে হবে। প্রথমে আমরা তেল দিচ্ছি। ½ কেজি গরু মাংসের আমরা প্রথমে 3টা পাতা দিলাম, তারপরে 3টা এলাচের গুঁড়া দিলাম, তারপরে হালকা একটু কয়েকটি দারচিনি চাল আপনারা দেখতে পাচ্ছেন এটা দিলাম। এটা দিয়ে অল্প একটু আমরা নেড়ে নিব। এরপরে আমরা পেঁয়াজ দিব, দেখছেন এখানে অনেকগুলো পেঁয়াজ। তারপরে আমরা একটু নেড়ে নিব। এটা দেখতে পাচ্ছেন, একটু নাড়বো। তারপরে আমরা পেঁয়াজের এই যে পেঁয়াজ, আমরা এটাকে একদম মিশিয়ে ফেলছি, এটা দিব। তারপরে আমরা অল্প একটু আদা দেব। এই যে আদা দিলাম, তারপরে একটু রসুন দিলাম, রসুন বাটা। এগুলো সব একসাথে দিব। দেওয়ার পর আমরা এটাকে মিশিয়ে নিব পুরোটা একসাথে। আরো কিছু দিব। তারপরে আমরা হলুদের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিলাম। তারপরে মরিচের গুঁড়া দিব। সবগুলা নির্দিষ্ট পরিমাণ মতো করে দিব। আমরা যারা রান্না করি আমরা তো আসলে বুঝতেই পারি কতটুকু আন্দাজে দিতে হয়। এখানে আন্দাজ বলে দিলে হয়তো আপনারা নাও বুঝতে পারেন, সেজন্য আন্দাজ মতো করে এইভাবে আমরা দিয়েছি। এভাবে দিয়ে তারপর একটু নেড়ে নেবেন। হ্যাঁ, নাড়লে যত নাড়বেন বেশি তত স্বাদ হবে বেশি। এই যে তারপরে সবকিছু দিয়ে তারপরে নাড়বেন, যত নাড়বেন তত স্বাদ হবে, তত মজা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা পানি দেব। এটাকে তেল বা অন্য কিছু ভেবে ভুল করবেন না, ঠিক আছে? এই যে আবার এটা কিন্তু মজুর বোতল, কেউ হয়তো মজুর বোতল মনে করে কেউ ভুল করবেন না। এখানে কিন্তু পানি ছিল, এখানে তেল বন্য কিছু না। আমরা পানি দিলাম। তারপরে দেখেন রংটা অন্যরকম হয়ে গেছে। আর এটা যা যে আমার নাক একদম কেমন জানি হয়ে যাচ্ছে। আপনারা হয়তো এটার কাছে যদি থাকতেন হয়তো বুঝতেই পারলেন কেমন স্বাদ বা কেমন একটা ঘ্রাণ বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটার কালার একটু চেঞ্জ হয়েছে। এটা আপনারা বলতেই পারেন এটার কালার কিভাবে চেঞ্জ হয়েছে। আমরা এটাতে হলুদ মরিচ সবগুলোতে ম্যারিনেট করে আমরা রেখে দিলাম। অনেকক্ষণ সময় এটা থাকবে। থাকার পরে আমরা যেই জিনিসটা সবগুলো দিয়েছিলাম এটা এখন একটু কুকিং হচ্ছে। আফটার সাম টাইম এটা আমরা ওইটার মধ্যে দিয়ে দিব। এখন আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ সময় এটাকে রান্না করলাম। এই যে তারপরে আমরা নিয়ে নিলাম, এটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমরা সেই মাংসগুলো ধীরে ধীরে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা এভাবে দিয়ে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো দেওয়ার পর সাথে সাথে আপনাকে নাড়া দিতে হবে, আর না হয় নিচ দিয়ে লেগে যাবে পাতিলের সাথে, একদম আড়াআড়িভাবে লেগে যাবে, যার কারণে আপনার রান্নার যে টেস্ট হওয়ার কথা ছিল সেটা হবে না। সুতরাং এভাবে নাড়া দিতে হবে। এখন দেখেন কালারটার, আপনি দেখেন কালার কিভাবে চেঞ্জ হয়েছে। অনেক সুস্বাদু একটি কালার, দেখতে বোঝা যাচ্ছে যে কালারটার কারণে দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হবে। প্রিয় দর্শক, আপনারা দেখবেন এখন আমরা প্রায় অনেকক্ষণ রান্না করার পর কি একটা কালার, কি একটা স্মেল চলে আসলো। ওয়াও, কি অসাধারণ স্মেল! আপনারা যদি আসলে মুখে নিতেন তাহলে তো বুঝতে পারতেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে আসলো এবং সুস্বাদু হওয়ার যে একটি ঘ্রাণ, সেই ঘ্রাণ আমার নাকে বারবার আসতেছে। আপনারা যারা খেতে চান আপনাদের সবাইকে দাওয়াত। আর আপনারা যারা এই ভিডিও থেকে উপকৃত হচ্ছেন, আপনারা পরবর্তীতে রান্না শিখবেন।
আর যারা নতুন বিয়ে করেছেন তারা তো অবশ্যই মাস্ট আপনারাও শিখে নেবেন। আর যারা বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন আপনারাও ভালোভাবে শিখে নেবেন, কারণ আপনাদেরকেও একটা সময় আসলে জোরপূর্বক ভালোবাসা আদায় করতেই হোক আপনাকে রান্না করতেই হবে। তো যেভাবেই হোক আপনাকে রান্না আগে পরে শিখতে হবে, রান্না করতে হবে। সুতরাং আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন। আমাদের প্রায় রান্না শেষের দিকে খুব অসাধারণ একটি পারফরমেন্স হয়েছে। আপনারা যারা দেখছেন সকলে আমার চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসবো। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।